ফুটবলের মহাযুদ্ধে আবারও একবার মুকুট পড়ল স্প্যানিশরা। মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় ফাইনাল স্কোরবোর্ডে 1-0 ব্যবধানের কথা বললেও মাঠের লড়াইয়ে পুরো 120 মিনিট একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল স্পেন। ম্যাচের একেবারে ঘড়ির কাঁটা যখন 116 মিনিটের ঘরে, ঠিক তখন বদলি নেমে মাঠের ভাগ্য বদলে দেন ফেরান তোরেস। তার করা চোখ ধাঁধানো এক জাদুকরী গোলেই আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার সোনালী ট্রফি নিজেদের করে নিল লা রোহারা। এর আগে সেই 2010 সালের জোহানেসবার্গে অতিরিক্ত সময়ে ইনিয়েস্তার গোলে গুছেছিল স্পেনের প্রথম বিশ্বকাপ খরা। কিন্তু প্রশ্ন হলো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও কেন এমন বেগথ্রুহীন ও অসহায় আত্মসমর্পণ করতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের? এই ফাইনাল হারের ব্যবচ্ছেদ করতে গেলে প্রথমেই যার নাম আসবে তিনি হলেন লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টে 8টি গোল করে যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই মহা তারকাকেই এদিন নিখুঁতভাবে বোতল বন্দি করে রাখে স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগ। পুরো ম্যাচে মেসির গোল করার প্রত্যাশা বা এক্সপেক্টেড গোল ছিল শূন্যের কোঠায়, মাত্র 0.04। শুধু তাই নয়, সতীর্থদের জন্য একটি কি পাসও বাড়াতে পারেননি তিনি। দলের প্রাণ ভোমরাকে এভাবে পুরোপুরি ম্লান করে দেওয়ায় আর্জেন্টিনার গোলের মুখ খোলার সব পথ বন্ধ হয়ে যায়। এর সাথে যোগ হয়েছিল স্পেনের মাঝ মাঠের পৈশাচিক নিয়ন্ত্রণ। বলের নিখুঁত ও দ্রুত পাসিংয়ের পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডাররা যেভাবে আর্জেন্টিনার পা থেকে পজিশন ছিনিয়ে নিয়েছে, তাতে খোদ আকাশী নীল জার্সিধারীরাই নিজেদের চেনা ছন্দ হারিয়ে ফেলেছিল। তবে আর্জেন্টিনার রক্ষণ ভাগের সবচেয়ে বড় পতন ঘটে প্রথমার্ধের একেবারে শেষ বাঁশির ঠিক আগে। ক্রিস্টিয়ান রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজের জুটি ছিল এই দলের ব্যাকলাইন শক্তির মূল ভিত্তি। দুর্ভাগ্যজনকভাবে ইনজুরিতে পড়ে লিসান্দ্রো মাঠ ছাড়তে বাধ্য হলে কোচ স্কালোনি নামাতে বাধ্য হন 38 বছর বয়সী অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে। রক্ষণ থেকে বল টেনে ওপরে নেওয়ার ক্ষেত্রে লিসান্দ্রোর সেই গতি ও চটপটে ভাব না থাকায় আর্জেন্টিনার ডিফেন্সিভ স্ট্রাকচারে বড় ধরনের ফাটল ধরে। আর সবচেয়ে বড় কফিনের শেষ পেরেকটি ঠোকা হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। অতিরিক্ত সময়ের যোগ করার সময়ে পাউ কুবার্সিকে অত্যন্ত বাজেভাবে ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। পুরো সময়ে আসরে মাত্র একটি গোল খাওয়া শক্তিশালী স্পেনের বিপক্ষে 10 জন নিয়ে লড়াই চালিয়ে যাওয়া আর্জেন্টিনার জন্য তখন ডেথ উইশ ছাড়া আর কিছুই ছিল না। আর সেই সুবর্ণ সুযোগটাই হাতছাড়া করেন স্পেন। অতিরিক্ত সময়ে ঠিক শেষ আগে 10 জনের ক্লান্ত ডিফেন্সকে পরাস্ত করে তোরেস যখন বল জালে জড়ান, তখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গের করুণ চিত্র। অথচ পরিসংখ্যানে চোখ রাখলে অবিশ্বাস্য এক সত্য বেরিয়ে আসে। এই ফাইনালে নামার আগে 19টি গোল করে চলমান বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিল এই আর্জেন্টিনাই। অথচ সেই দলটি পুরো 90 মিনিটের নির্ধারিত সময়ে প্রতিপক্ষের গোলপোস্টে ন্যূনতম একটি শটও রাখতে পারেনি। টার্গেটের শট নেওয়া তো বহুদূর। 120 মিনিটের ম্যারাথন লড়াই আর্জেন্টিনার নামের পাশে মাত্র 2টি শট জমা হওয়া তাদের ফরওয়ার্ড লাইনের চরম খরা আর অসহায়ত্বকেই চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। খেলার মাঠে ইতিহাসের এমন নাটকীয় পট পরিবর্তনের আর স্পেনের মহাকাব্যিক জয় নিয়ে আমাদের আজকের ক্রীড়া আয়োজন এখানেই শেষ হচ্ছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।